2013 সালে জামায়াত যেমন সফলভাবে শাপলা চত্বরকে প্রক্সি হিসেবে ব্যবহার করতে পেরেছে, আওয়ামী লীগও শাহবাগে আন্দোলনকারীদের ব্যবহার করেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। এছাড়াও সবাইকে শাহবাগী বলা বন্ধ করার আহ্বান জানিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেছেন, শাহবাগের ছাত্র তরুণ যারা মুজিববাদের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছেন, তাদেরকে শাহবাগী ট্যাগ দিয়ে তাদের বিরুদ্ধে মব উস্কে দেয়া বা বিভেদ তৈরি সবাইকেই ক্ষতিগ্রস্ত করবে। বুধবার 12 মার্চ রাত 10:30টায় নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এসব কথা বলেন। পোস্টে উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম লিখেছেন, জামাত যুদ্ধাপরাধের সহযোগী ছিল, কিন্তু নাহিদ ইসলাম যেভাবে বলেছেন এই অভ্যুত্থানের মাধ্যমে তারা কাফফারা দিয়েছেন। আমিও বলেছি, জামায়াতের যারা বাংলাদেশপন্থী তারা এদেশের রাজনীতি করার অধিকার রাখেন। জামায়াতের নতুন প্রজন্মের অল্প কিছু ব্যতিক্রম বাদে কেউই পাকিস্তানপন্থী নন। ফলে স্বাধীনতা বিরোধী ট্যাগ দিয়ে জামাত শিবিরের রাজনৈতিক অধিকার ক্ষুণ্ণ করা যাবে না। রাজনৈতিক ও আদর্শিক লড়াই করেই তাদের বিরুদ্ধে জিততে হবে। তাদের প্রোপাগান্ডা ওয়ারের জবাব দিতে হবে সত্য দিয়ে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। শাহবাগে যারা গিয়েছিল একটা বড় অংশ চেতনার অন্ধতায় পড়ে গিয়েছিল। অনেক ছাত্র তরুণ ইসলাম বিদ্বেষ থেকে না, বরং নিছক যুদ্ধাপরাধী বিচারের দাবিতে গিয়ে উপস্থিত ছিল। তরুণ প্রজন্মের আবেগকে আওয়ামী লীগ ও বামপন্থীদের মুজিববাদী অংশ কাজে লাগিয়ে এদেশে মবক্রেসি কায়েম করেছিল, যার ফসল ছিল দীর্ঘ 1 দশকের ফ্যাসিবাদী দুঃশাসন, বিরোধী দলীয় কর্মীদের গুম, খুন, ধর্ষণ ও নিপীড়ন। কিন্তু শাহবাগে অংশ নেওয়া অনেক ছাত্র তরুণী তাদের ভুল বুঝতে পেরে মুজিববাদী বয়ানের বাইরে যেতে চেয়েছেন। গত কয়েক বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে তারা অংশীজন ছিলেন, আহত ও নিহত হয়েছেন। তারা আমাদের সহযোদ্ধা। আমি শর্ষিনাপন্থী যে মাদ্রাসায় পড়েছি, সেখানে জামাত নেতাদের ভ্রান্ত আকিদার অনুসারী হিসেবে গণ্য করা হতো, আর জামাত নেতাদের ফাঁসিকে দেখা হতো তাদের আলেম ও সহি ইসলাম বিরোধিতার ফসল হিসেবে। জামাতকে আমরা ছোটবেলা থেকেই আলেম ওলামা বিরোধী হিসেবেই জেনে এসেছি। অনেকেই হয়তো খেয়াল করেন না, অধিকাংশ শাপলার কর্মীরাই আসলে জামায়াতের আকিদা ও নেতৃত্ব বিরোধী। শাপলার অনেক নেতৃত্বই জামায়াতের আলেম ও পীরপন্থা বিরোধিতার শিকার। এমনকি অনেকেই জামায়াত ও শিবির নেতাদের কর্তৃক নিগৃহীত ও নিপীড়িত হয়েছেন। কিন্তু জামায়াত সফলভাবেই তাদেরকে প্রক্সি হিসেবে ব্যবহার করতে পেরেছে, যেমন লীগ শাহবাগীদের ব্যবহার করেছে। আমরা অভ্যুত্থান উত্তর সময়ে উপনীত হয়েছি। এখানে জামায়াতকে বা শিবিরের কর্মীদের রাজাকার, স্বাধীনতা বিরোধী বলে বদযোগ্য করার যে বয়ান, সেটার বিরোধী আমরা। তেমনি শাহবাগের ইসলাম ফোবিয়ার বিরুদ্ধেও আমাদের অবস্থান। এই ইসলাম ফোবিয়ার শিকার আমি নিজেও হয়েছি। পাঞ্জাবি টুপি পরলেই জঙ্গিবাদী বলা থেকে শুরু করে মাদ্রাসা ছাত্রদের ও আলেমদের বিমান বিকিরণের জন্য শাহবাগ দায়ী। শাহবাগের সাংস্কৃতিক বন্দোবস্ত বিএনপি, জামাত সহ বিরোধী দলীয় নেতাকর্মীদের মানুষে পরিণত করেছিল। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার শাপলার গণহত্যার বিচারের উদ্যোগ নিয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টা শাপলার হত্যাযজ্ঞ ডকুমেন্টেশনের কথা বলেছেন। আশা করি শাপলায় শহীদ মাদ্রাসা ছাত্র ও আলেমদের বিরুদ্ধে যে নির্বিচার হত্যাযজ্ঞ চালিয়েছে বর্বর শেখ হাসিনা, তার সুষ্ঠু তদন্ত, ডকুমেন্টেশন ও বিচার নিশ্চিত হবে। সাবেক শাহবাগী যারা অভ্যুত্থানের ভেতর দিয়ে নিজেদের ন্যায্য অবস্থান ব্যক্ত করেছেন, লড়াই করেছেন, তাদের কোনোভাবেই বধযোগ্য করে তোলা যাবে না। যাকে তাকে শাহবাগী ট্যাগ দিয়ে অভ্যুত্থান উত্তর সময়ে বৃহত্তর সংহতির সম্ভাবনাকে নস্যাৎ করা যাবে না। শাপলাপন্থী কেউ যদি ভাবেন লীগ বিরোধী ও অভ্যুত্থানের পক্ষের সাবেক শাহবাগীদের শত্রু ও বধযোগ্য বানিয়ে তারা সফল হবেন, তা কিন্তু হবে না। আপনি শাপলার হয়ে মবক্রেসি ও বিচারহীনতার দাবি করলে আপনিও তো শাহবাগী হয়ে উঠবেন নাকি? বামপন্থীদের মধ্যে যারা মুজিববাদ বিরোধী, তারা কিন্তু অনেক আগে থেকেই শাপলার হত্যাযজ্ঞের বিরুদ্ধে উচ্চকণ্ঠ ছিলেন। ফলে শত্রু মিত্র ফারাক করা আমাদের জন্য খুবই জরুরি। তবে পুরাতন শাহবাগী যারা এখনো শাহবাগের প্রাণভোমরা, মুজিববাদ, ভারতপন্থা ও শেখ পরিবারের প্রতি আনুগত্যকে নিজেদের আদর্শ বলে মনে করেন, তাদের বিন্দু মাত্র ছাড় দেয়া উচিত হবে না। এরাই গুম ও গণহত্যার উস্কানি দিয়েছিল ও ন্যায্যতা তৈরি করেছিল। জুলাই গণহত্যার সময়ও এরা চুপ ছিল। কেউ কেউ বৈধতা উৎপাদনে ব্যস্ত ছিল।
বিদেশ থেকে এখানে যারা ফ্যাসিবাদের পক্ষে সাফাই গাইছে এদের একটা বড় অংশ শাহবাগের ফ্যাসিবাদী। এরা জনগণের শত্রু, ন্যায় বিচার ও গণতন্ত্রের শত্রু, গণ অভ্যুত্থানের শত্রু। এদের বিচার শুরু হয়েছে, শেষও হবে। অভ্যুত্থান উত্তর বাংলাদেশের শাহবাগে বেড়ে ওঠা মবক্রেসি ও বিচারহীনতার সংস্কৃতি সব পক্ষকেই বাদ দিতে হবে। গণতন্ত্র, আইনের শাসন ও সহ নাগরিকদের সাথে মর্যাদাপূর্ণ সংলাপ ও সংহতির দিকে সবাইকেই এগোতে হবে। শাহবাগের ছাত্র তরুণ যারা মুজিববাদের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছেন, শাহবাগী ট্যাগ দিয়ে তাদের বিরুদ্ধে মব উস্কে দেয়া বা বিভেদ তৈরি সবাইকেই ক্ষতিগ্রস্ত করবে। গণ অভ্যুত্থানে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে আমাদেরকেও নিজেদের মধ্যে বোঝাপড়া ও মৈত্রী বাড়াতে হবে, শত্রু কমাতে হবে এবং চিহ্নিত শত্রুর দীর্ঘমেয়াদে পরাজয় নিশ্চিত করতে হবে। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।